লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, এই কথা মনে করার কোনো কারণ নাই। আবার যে আমার কাছে দাঁড়াবে, আমার কাছে যে আবার আসবে না, এমন কথা মনে করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আবার দুনিয়ার সফর শেষ করে আমি আল্লাহর সামনে হাজির হতে হবে। সারা জীবনের ইবাদতের, সারা জীবনের বন্দেগীর হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। এই জন্যে দুনিয়াতে তোমাকে কোন কাজের জন্য পাঠাইছি, দুনিয়াতে কেন পাঠাইছি, এই বিষয়টাও তোমার জানার দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাকে কেন বানাইলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি অনর্থক কাজে নয়, দুনিয়াতে পাঠাইলাম যেন তুমি আমি মহান আল্লাহর ইবাদত করতে পারো। যদি বলেন ঠিক না? আল্লাহ ইবাদত যে করব, খানা খানি কোত্থেকে আসবে, রিজিক কোত্থেকে আসবে, কোন জায়গায় থেকে খাবো, কোন সময় খাবো, আসমানের মেঘ কোন সময় পড়বে, জমিন কোন সময় ফসল ফলাবে, আম গাছে কোন সময় আম ধরবে, জাম গাছে কোন সময় জাম ধরবে, কোন সময় ধান হবে, কোন সময় হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত চিন্তা তোমার করার দরকার নাই। আমি আল্লাহ তোমার কাছে এই দায়িত্ব দেই নাই। বান্দারে, তোর দায়িত্ব হলো শুধু আমি আল্লাহর ইবাদত করবি। আসমান থেকে পানি তোমার কখন দরকার, জমিন কোন সময় ফসল ফলালে তোমার জন্য ভালো হবে, কোন সময় তোমার হাওয়া দরকার, কোন সময় তোমার পানি দরকার, কোন সময় তোমার রিজিক দরকার, কোন জায়গা থেকে তোমাকে রিজিক দেব, এই সব কিছুর দায়িত্ব আমি মহান আল্লাহ নিয়ে নিলাম। সব দায়িত্ব কার? আরো জোরে। আমাদেরকে রিজিক দেয় কে? আসমান থেকে পানি নাজিল করে কে? জমিনে ফসল ফলায় কে? তোরে দায়িত্ব দেই নাই, কারণ তুই এত দায়িত্ব নিলে ইবাদত করবি কোন সময়? বলেন ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ যদি বলে ইবাদত করলি না কেন, নামাজ পড়লি না কেন, আল্লাহ পানির ব্যবস্থা করতে করতে নামাজের সময় গেছি। এই কথা যেন তুমি বলতে না পারো, আসমান থেকেও তোমার জন্য পানির ব্যবস্থা করছি, জমিনেও তোমার জন্য পানির সাপ্লাই দিছি। জোরে বলেন ঠিক না? প্রত্যেকটা এলাকার জন্য দেখবে আল্লাহ